নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে এই রথযাত্রার পূর্ণ তিথিতে স্বয়ং জগন্নাথ দেব তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে। আজকে রথযাত্রা, সবাইকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। আজকে মহাপ্রভু সকলের দর্শনের জন্য নিজে মন্দির থেকে বাইরে আসবে। মহাপ্রভু এতটাই কৃপা দৃষ্টি আমাদের ওপরে দেন বা যাই হোক। তো যারা যারা জগন্নাথ দেবকে ভালোবাসো সবাই মন থেকে বলো জয় জগন্নাথ। আজকে জগন্নাথ স্বয়ং নিজে সবার জন্য নিজের প্রাসাদ থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে? সো চলো আজকে দেখব যে জগন্নাথ দেব তোমাদেরকে তার এই পূর্ণ রথযাত্রার তিথিতে, যেই সময় স্বয়ং জগন্নাথ নিজে জগন্নাথ পুরীতে বা শ্রীক্ষেত্রে, যেহেতু সকল ধর্মের মানুষদের প্রবেশ নিষেধ, তো এই 7 দিনের জন্য বা 9 দিনের জন্য জগন্নাথ দেব নিজে নিজের প্রাসাদ থেকে বেরিয়ে আসেন সকলকে দর্শনের জন্য। সকলকে মানে দেব দেবী, মানব, প্রেত, পিশাচ, যে কোনো ধর্মাবলম্বী মানুষদের সকলকে দর্শনের জন্য জগন্নাথ দেব নিজের প্রাসাদ ছেড়ে বেরিয়ে আসেন, ঠিক আছে? তিনি এতটাই ভক্তবৎসল। তো আজকে তিনি তার এই দিনে, এই রথের দিনে তিনি আমাদের সকলের জন্য কি মেসেজ দিচ্ছে দেখব। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদেরকে ওদের জন্য দেখব এবং আমার নিজের জন্য, কারণ আজকে মহাপ্রভু থেকে আমি নিজের জন্য মেসেজ নেব, এই ভিডিওর মাধ্যমেই নেব। তো চলো দেখি যে আজকে মহাপ্রভু সকলকে জগতের নাথ জগন্নাথ সকলকে কি মেসেজ দিচ্ছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে এবং ইনক্লুডিং মি, সকলকে যে যখনই ভিডিওটা দেখবে তখন থেকেই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা কিন্তু রেজনেট করবে। যে কোনো ধর্মের মানুষজন দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষজন দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, নারী পুরুষ দেখতে পারো, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো, ঠিক আছে? তো চলো দেখবো যে আজকে স্বয়ং জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ মণিমা আমাদেরকে সকলকে কি নির্দেশ দিচ্ছে। আমাদের পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন, তোমার আমার সকলের পরিস্থিতি, জগন্নাথ দেব কী বলে আশীর্বাদ করছে, কি বলছে আমাদেরকে অ্যাঞ্জেলসদের মাধ্যমে, স্বয়ং ইউনিভার্সাল মাধ্যমে কি বলছে। চলো দেখি ফার্স্ট মেসেজ জগন্নাথ দেবের তরফ থেকে, দেখি কি অ্যাঞ্জেলের মাধ্যমে কি। হেল্পফুল পিপল, তোমার আশেপাশে কিছু হেল্পফুল মানুষজন রয়েছে, কিছু সাহায্যকারী মানুষজন রয়েছে, যাদের কাছ থেকে তুমি তোমার সমস্যার পথ দেখতে পারো, সমস্যার সমাধান হতে পারো বা নিজেও সকলের হেল্প করো, ঠিক আছে? তোমাকে বলছে যে তোমার যদি কোনো লাইফে যদি কোনো সমস্যা থাকে, তুমি মানুষকে সাহায্য করো, এমন মানুষকে সাহায্য করো যাদের প্রয়োজন রয়েছে, বা এমন কিছু মানুষের কাছ থেকে তুমি সাহায্য প্রার্থনা করো যে তোমার সাহায্যে ডাক দেবে, যে তোমাকে সাহায্য করতে পারে, ঠিক আছে? নিজেও সাহায্য করো এবং সকলের কাছে সাহায্য নাও, যে বা যারা তোমাকে তোমার সমস্যা থেকে বেরোনোর জন্য পথ দেখাবে। আর কি বলছে স্বয়ং জগন্নাথ দেব আজকে, কি বলছে? আজ তার দিন। সকলে একটু বলো দেখি জয় জগন্নাথ কমেন্টে। চলো দেখি আর কি বলছে অ্যাঞ্জেলসদের সামনে। রিমেন পজিটিভ, সমস্যা যাই থাকুক না কেন, জীবনের পরিস্থিতি যত খারাপই হোক না কেন, পজিটিভ থাকো। স্বয়ং প্রভুর উপরে, স্বয়ং মহাপ্রভুর উপরে, স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নাথ তার উপরে ভরসা রাখো, পজিটিভ থাকো, পজিটিভ চিন্তা করো, নিজের মনকে পজিটিভ রাখো, পজিটিভ ভাবো, সমস্ত কিছু পজিটিভ রাখো, ঠিক আছে? আর কি বলছে চলো দেখি চলো আর কি বলছে। আজকের গাইডেন্সটা তোমাদের সাথে সাথে কিন্তু আমিও নেব, ঠিক আছে? আর কি বলছে দেখি চলো। আনলাইকলি, তোমরা হয়তো যেই জিনিসটা চাইছো এই মুহূর্তে, বা যেভাবে করতে চাইছো, যেভাবে পেতে চাইছো, সেটা হয়তো এই মুহূর্তে হয়তো পাবে না, ঠিক আছে? এই মুহূর্তে সাডেনলি
তোমরা হয়তো পাবে না, বাট তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধরো, ঠিক আছে। এই মুহূর্তে তোমরা যেমনভাবে চাইছো, কারণ ডিভাইন সে স্বয়ং জগন্নাথ, স্বয়ং ঈশ্বর যা প্ল্যান করেছে তোমার জন্য, তার আগে যেই সময় সে প্ল্যান করেছে তার আগে কিন্তু তুমি মাথা কুচে মরে গেলে পরেও তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে। সো আনলাইকলি এই মুহূর্তে কিচ্ছু হবে না। তুমি যেমন করে ভাবছো, যতটা খারাপ খারাপ চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে আসছে, সব এই মুহূর্তে মাথা থেকে বের করে দাও। রিমেন পজিটিভ। ঈশ্বর নিজে বলছে তুমি পজিটিভ থাকো, তুমি পজিটিভ থাকো, তুমি ম্যানিফেস্টেশন করো, তুমি অ্যাফার্মেশন করো, ঠিক আছে। আর কি বলছে চলো দেখি, চলো দেখি। দিস সিচুয়েশন উইল ইমপ্রুভ। ওই যেটা বললাম যে এখন হয়তো হবে না, ঠিক আছে, এখন হয়তো হবে না, কিন্তু দিস সিচুয়েশন উইল ইমপ্রুভ। এই সিচুয়েশান ঠিকঠাক হবে, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু দিন। ডিভাইন টাইমিং, স্বয়ং জগন্নাথ, স্বয়ং ঈশ্বর, স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নাথ, স্বয়ং ইউনিভার্স, ঠিক আছে। ইউনিভার্সাল এনার্জিতে যে কেউ থাকতে পারে, ঈশ্বর থাকতে পারে, আল্লাহ থাকতে পারে, জিজাস থাকতে পারে, সকলে থাকতে পারে। আজকে বললাম কি আজকে জগন্নাথের দিন, সো আজকে শুধুমাত্র জগন্নাথেরই কথা বলবো, ঠিক আছে। সো জগন্নাথ দেব তোমাদেরকে এটা বলছে যে এই সিচুয়েশনটা তোমাদের পার্মানেন্ট নয়, এই সিচুয়েশনটা তোমাদের সিচুয়েশন যতই খারাপ হয়ে থাকুক না কেন, সেই সিচুয়েশান তোমাদের ঠিকঠাক হবে, এই সিচুয়েশান থেকে তোমরা বেরোবে, এই সিচুয়েশান ঠিকঠাক হবে, পজিটিভিটির দিকে এগোবে, ইমপ্রুভমেন্ট আসবে, একটু সময় লাগবে, ঠিক আছে। আর কি বলছে দেখি, চলো তো দেখি, তো চলো তো আর কি বলে দেখি। স্বয়ং জগন্নাথ, স্বয়ং কালিয়া, মণিমা কি বলছে দেখি, চলো চলো দেখি আর কি বলছে দেখি, চলো। বিগ হ্যাপি চেঞ্জেস, তোমার আমার সকলের জীবনে কিছু সুন্দর হাসির, কিছু আনন্দের পরিবর্তন জীবনে আসবে, এবং এটা আসবেই, ঠিক আছে। ঈশ্বর স্বয়ং নিজে যখন এই নির্দেশ যখন দিচ্ছে তখন সেটা মানতেই হবে, ঠিক আছে। আজকের এই যেটা বললাম যে আজকের গাইডেন্স আমিও ক্লেম করব, ঠিক আছে। আজকের গাইডেন্স আমি নিজেও ক্লেম করব, এই গাইডেন্সটা আমার নিজের জন্য আমি রাখছি, ঠিক আছে। সো বিগ হ্যাপি চেঞ্জেস, আই স্ট্রংলি ক্লেম দিস এনার্জি, ঠিক আছে। আমি এই এনার্জিটাকে আমি ক্লেম করার জন্য প্রস্তুত আমার জীবনে। তোমরাও ক্লেম করতে চাইলে অবশ্যই ক্লেম করতে পারো। স্বয়ং ঈশ্বরকে থ্যাংক ইউ জানিয়ে, জগন্নাথ দেবকে থ্যাংক ইউ জানিয়ে তোমরা ঈশ্বর হতে পারে, আল্লাহ হতে পারে, ইউনিভার্স হতে পারে, যার কাছেই হোক না কেন থ্যাংক ইউ জানাতে পারো, গ্র্যাটিটিউড জানাতে পারো, ঠিক আছে। আজকে প্রভু জগন্নাথ দেখবো আর কি কি গাইডেন্স দিচ্ছে আমাদেরকে, আমাদের যাই পরিস্থিতি হয়ে থাকুক না কেন, জীবনে যাই চলছে না কেন, যেই ঝড়ই চলছে না কেন, ঠিক আছে। আর কি বলছে, নো এখন হয়তো না, ঠিক আছে। এই যেটা বললাম বিগ হ্যাপি চেঞ্জেস আসবে, এই মুহূর্তে হয়তো না। তোমাদের অনেকের মনে অনেক রকমের হঠাৎ করে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, বা তোমরা যেইভাবে চাইছো সেইভাবে হয়তো হবে না, একটু সময় লাগবে, ঠিক আছে। এই মুহূর্তে হয়তো হবে না, কিন্তু যেটা বলছি যে বারবার একই কিন্তু জায়গায় কিন্তু এসে কিন্তু দাঁড় করাচ্ছে তোমাকে, যে এই মুহূর্তে তোমরা যতটা তাড়াতাড়ি ভাবছো বা যতটা ফাস্ট তোমাদেরকে চিন্তাভাবনা করছো, বা যতটা তাড়াতাড়ি তোমরা নেগেটিভ হয়ে যাচ্ছ, মাইন্ডসেট নিয়ে তৈরি করে ফেলছো নিজের, তো এই মুহূর্তে তোমাদেরকে বলছে যে করো না এতটা নেগেটিভ চিন্তাভাবনা, ঠিক আছে। আর কি বলছে দেখি, চলো। নো, নেগেটিভ চিন্তা ভাবনা করো না, নেগেটিভ হয়ে যেও না। তুমি যেইভাবে চাইছো, ঠিক আছে, তুমি ভাবছো সমস্ত কিছু তোমার হাতের বাইরে চলে যাচ্ছে, তুমি ওভার থিঙ্কিং করছো, ওভার থিঙ্কিংটা দয়া করে করো না, ঠিক আছে। ঈশ্বর স্বয়ং যেটা বলছে রিমেন পজিটিভ, ঈশ্বর নিজে তোমাকে বলছে রিমেন পজিটিভ। রিমেন পজিটিভ কার্ডটার মানে জানো কি? রিমেন পজিটিভ মানে ঈশ্বর নিজে তোমাকে বলছে পজিটিভ অ্যাফার্মেশন করতে, ম্যানিফেস্টেশন করতে, এবং পজিটিভ অ্যাফার্মেশন, পজিটিভ ম্যানিফেস্টেশন করা মানে এই নয় যে ম্যানিফেস্ট করছি, ম্যানিফেস্টেশনের জায়গায় তুমি এদিকে ব্যাক অফ দ্য মাইন্ড তোমার মধ্যে চলছে এই এটা হয় নাকি, এটা আবার হবে নাকি, ঠিক আছে। এটা করলে কিন্তু হবে না, ঠিক আছে। স্বয়ং মহাপ্রভুর ওপরে, স্বয়ং ঈশ্বরের ওপরে, স্বয়ং আল্লাহর ওপরে বিশ্বাস রাখো, স্বয়ং ইউনিভার্সের ওপরে বিশ্বাস রাখো। আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি। টেক অ্যাকশান, তুমি যেটা করতে চাইছো, তুমি যেটা পেতে চাইছো, ঠিক আছে, তার জন্য তোমাকে কিন্তু অ্যাকশান নিতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। চাই তোমার 1,00,000 টাকা, তুমি কোনো পরিশ্রম করছো না, তুমি কোথা থেকে পাবে 1,00,000 টাকা? কেউ তোমাকে দিয়ে যাবে? তার জন্য লটারি কাটা দরকার পড়ে, সেটাও তো একটা অ্যাকশান, ঠিক আছে। সো টেক অ্যাকশান, যা কিছু করতে চাইছো, যা কিছু পেতে চাইছো, তার জন্য অ্যাকশান নাও, ঠিক আছে। চেষ্টা করো, অন্তত পক্ষে একটা চেষ্টা তো অন্তত করতে হবে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে,
আর কি বলছে স্বয়ং শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে কি বলেছিল অর্জুনকে, তুমি কর্ম করো, ফলের আশা তোমার করা উচিত নয়, ফল তো আমি তোমাকে দেব, ঠিক আছে। সো তুমি কর্ম তো করো, অ্যাকশান তো নাও। ইয়েস, যদি তুমি অ্যাকশান নাও তার রেজাল্ট কিন্তু ডেফিনেটলি আসবে, ঠিক আছে। ইয়েস, ডেফিনেটলি তুমি যেটা ভাবছো, তুমি যেটা চাইছো, এখন হয়তো হবে না, বাট ডেফিনেটলি হবে, ঠিক আছে। আর কি বলছে দেখি আমার মহাপ্রভু, আর কি বলছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, হে শ্রী শ্রী জগন্নাথ দেব মহাপ্রভু, প্লিজ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে এবং আমাকে, আমাদের প্রত্যেককে তুমি গাইডেন্স দাও আজকে এই শুভ রথযাত্রার মুহূর্তে, শুভ রথযাত্রার দিনে, পুণ্যতিথিতে সকলকে তুমি আজকে মেসেজ দাও, তুমি কি বলতে চাইছো। ফরগিভনেস, তুমি সকলকে ক্ষমা করো, ঠিক আছে। যে বা যারা তোমার সাথে অন্যায় করেছে, যে বা যারা তোমাকে মৃত্যু সম যন্ত্রণাও দিয়ে দিয়েছে না কেন, তোমাকে একদম মানে এমন পরিস্থিতি করে দিয়েছে যে তোমার মনে হতে পারে যে এর থেকে মৃত্যুও হয়তো আমার জন্য বেশি সুখকর ছিল, এর থেকে মৃত্যুও হয়তো আমার জন্য বেশি ইজি ছিল, ঠিক আছে। তো এই জায়গায় তোমাকে বলছে তুমি ক্ষমা করে দাও, আমি তাদের বিচার করব। তুমি এই সকলকে ক্ষমা করো, তুমি ফরগিভনেস এনার্জিতে আসো, তুমি সকলকে ক্ষমা করো, নিজেকে ক্ষমা করো, এবং যে বা যাদের সাথে তুমি অন্যায় করেছো তুমি ক্ষমা চাও, ঠিক আছে। তুমি ক্ষমা চেয়ে নাও, তুমি সকলকে ক্ষমা করে দাও, ঠিক আছে। আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে ঈশ্বর স্বয়ং মহাপ্রভু জগন্নাথ আজকে কি গাইডেন্স দিচ্ছে দেখি। আর ট্রাস্ট, মহাপ্রভু স্বয়ং বলছে আমার উপরে ভরসা রাখো। দেখতে পাচ্ছ এখানে এই এনার্জিটা মহাপ্রভুর না হলে পরেও, বা এই এনার্জিটা হচ্ছে সুপ্রিম এনার্জি, তুমি যাকেই মানো না কেন সেই সুপ্রিম এনার্জিটাই হচ্ছে এই এনার্জিটা, ঠিক আছে। এবং এই এনার্জিটাকে দিয়ে তোমাকে বলছে যে তুমি বিশ্বাস রাখো, তুমি ভরসা রাখো, তুমি নিজের ওপরে বিশ্বাস রাখো, তুমি আমার ওপরে বিশ্বাস রাখো, তুমি জগতের ঈশ্বরের কাছে বিশ্বাস রাখো, তুমি যেই ঈশ্বরকেই মানো না কেন, তুমি যেই ক্রিয়েটর যার উপরেই পারো না কেন, তুমি বিশ্বাস রাখো, ঠিক আছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সো ট্রাস্ট, বিশ্বাস, ভরসা রাখতে হবে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে দেখি। আস্ক ইওর অ্যাঞ্জেলস, তোমার অ্যাঞ্জেলস, তোমার যে গার্ডিয়ান অ্যাঞ্জেলসরা যারা রয়েছে, তোমার যে ইষ্ট রয়েছে, ঠিক আছে, তোমার যিনি ইষ্ট রয়েছেন, আমার যেমন ইষ্ট, আমি কখনো কখনো স্বয়ং গোবিন্দকে মনে করি, কখনো কখনো শ্রী জগন্নাথ মহাপ্রভুকে মনে করি, কখনো কখনো আর্চেঞ্জেল মাইকেলকে মনে করি, কখনো কখনো যখন খুব অন্য রকমের সিচুয়েশান থাকে তখন মাদার সেন্ট মার্থা এনাকে মনে করি, ঠিক আছে। যখন যাকে, ঠিক আছে। সো তোমার এরকম বলছে যে তোমাকে, তুমি যাকে মানছো, তুমি যাকে পারছো, তাকে তুমি জিজ্ঞাসা করো, তাকে তুমি কল্পনা করে জিজ্ঞাসা করো যে আমার কি করা উচিত, বা তোমরা আমাকে পথ দেখাও। আস্ক ইওর এঞ্জেলস ফর হেল্প অর ফর এনি কাইন্ড অফ মেসেজেস, এনিথিং, ঠিক আছে। সো তোমার এঞ্জেলসদেরকে, তোমার গার্ডিয়ান এঞ্জেল হতে পারে, তোমার স্পিরিট গাইড হতে পারে, যাকে ইচ্ছা জিজ্ঞাসা করো, ঠিক আছে। তুমি যাকেই, তোমার যেই ইষ্ট থাকুক না কেন তাকে জিজ্ঞাসা করো, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, গেট মোর ইনফরমেশন, তুমি যেটা করতে চাইছো, তুমি যেটা পেতে চাইছো সেই বিষয়ে তোমাকে আরও বেশি ইনফরমেশান কালেক্ট করতে বলছে, আরও বেশি ইনফরমেশান জোগাড় করতে বলছে, আরও কিছু তথ্য জোগাড় করতে বলছে, ঠিক আছে। অনেক কিছু শিখতে বলছে, নতুনভাবে নতুন করে চেষ্টা করতে বলছে, আরও নতুনভাবে নিজেকে তৈরি করতে বলছে, ঠিক আছে। আরও বেশি নিজেকে ইনফরমেটিভ তৈরি করতে বলছে, অনেক কিছু তথ্য জোগাড় করতে বলছে, অনেক কিছু তথ্য জোগাড় করতে বলছে, নতুনভাবে চিন্তাভাবনা করতে বলছে, ঠিক আছে। ইনফরমেশান নিয়ে তুমি তোমার অ্যাকশান নাও, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে স্বয়ং জগন্নাথ তোমাকে, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। স্বয়ং জগন্নাথ তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, দেখি আর কি বলছে তোমার আমার সকলের জন্য। এই ইয়ার ফ্রম নাও, তুমি যেই জিনিসটা চাইছো, তুমি যেটা করতে চাইছো, যেটা পেতে চাইছো, যেই জিনিসটার জন্য ভিজুয়ালাইজ করছো, যেই জিনিসটার জন্য ম্যানিফেস্ট করছো, সেটা পেতে কিন্তু এখন থেকে 1 বছর মতন কিন্তু সময় লাগবে, ঠিক আছে। 1 বছর বা তার বেশিও সময় লাগতে পারে, বাট এই ইয়ার ফ্রম নাও 1 বছরের মধ্যে, 1 বছরের আশেপাশে কিন্তু টাইমটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। সো তোমাকে অপেক্ষা করতে হবে, তোমাকে প্রতীক্ষা করতে হবে,
তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে ক্রিয়েটারের ওপরে, তোমাকে ইউনিভার্সের ওপরে, তোমাকে স্বয়ং জগন্নাথের ওপরে, যে বা যারা জগন্নাথের ওপরে বিশ্বাস রাখতে চাও তারা জগন্নাথের ওপরে বিশ্বাস রাখতে পারো, যে বা যারা ঈশ্বর আল্লাহর ওপরে বিশ্বাস রাখতে চাও তারা আল্লাহর ওপরে বিশ্বাস রাখতে পারো, যারা জিসাসের ওপরে বিশ্বাস রাখতে চাও তারা জিসাসের ওপরে বিশ্বাস রাখতে পারো, যারা মা কালী, গণপতি, যে যার ওপরে পারো বিশ্বাস রাখো, ঠিক আছে, যে তোমাদের এই সময়টা ঠিক পেরিয়ে যাবে, ঠিক আছে। আর কি গাইডেন্স দিচ্ছে দেখি, তোমায় আমায় কি গাইডেন্স দিচ্ছে দেখি, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখি, তোমার আমার সকলের জন্য কি গাইডেন্স রয়েছে দেখি, আর কি কি বলছে দেখি। অপরচুনিটি, সকলে, তুমি আমি সকলে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু অপরচুনিটি কিন্তু পাবো, একটা সুযোগ কিন্তু স্বয়ং জগন্নাথ বলো, স্বয়ং ঈশ্বর বলো, স্বয়ং ইউনিভার্স বলো, ঠিক না ঠিক আমাদেরকে কিন্তু দেবে, তোমাকে দেবে, ঠিক আছে। সেই সুযোগটা কিভাবে আমরা কে কখন কোথায় অ্যাপ্লাই করব, কোথায় তুমি সুযোগটাকে পিক করবে সেটা কিন্তু নিজেদের ওপরে, ঠিক আছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমাদের প্রত্যেকের নিজেদের ওপরে, ঠিক আছে। আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি, চলো আর কি বলছে দেখি। ইউ আর রেডি, নিজেকে প্রস্তুত করো, নিজেকে তৈরি করো ইউনিভার্সাল এনার্জিকে অ্যাকসেপ্ট করার জন্য, গ্র্যাব করার জন্য। ইউনিভার্স তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক আছে, সে ঠিক সময় মতন তোমাকে দেবে, ঠিক আছে, এবার তোমাকে অ্যাকশান নিতে হবে, তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, তোমাকে নিজেকে ফরগিভনেস এনার্জিতে আনতে হবে, ঠিক আছে। সো এই মেসেজগুলোই স্বয়ং জগন্নাথদেব, স্বয়ং ইউনিভার্স, স্বয়ং জগতের নাথ তোমাদেরকে সকলকে দিচ্ছে, আমাকে আমাদের তোমাদের সকলকে দিচ্ছে, যে বা যারা এই গাইডেন্সটা দেখছো। বললাম না আজকের গাইডেন্স আমি নিজেও ক্লেম করব, ঠিক আছে, নিজের জন্যও নিচ্ছি। সো চলো দেখবো যে ফাইনাল গাইডেন্স কি রয়েছে, কি বলতে চাইলো এতক্ষণ সেটা তো দেখলাম, ঠিক আছে। আজকে দেখবো যে কি গাইডেন্স দিচ্ছে, আলটিমেটলি বটম অফ দ্য ডেকের মাধ্যমে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, হে প্রভু জগন্নাথ, হে মহাপ্রভু, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। ডোন্ট স্টপ, ওয়াও, ডোন্ট স্টপ, নিজেকে থামিয়ে রেখো না। স্বয়ং জগন্নাথ তোমাকে এটা বলছে যে আমি সময় নেব বলে তুমি কিন্তু থেমে থাকো না, তুমি কিন্তু তোমার কাজ করতে থাকো, ঠিক আছে, তুমি তোমার কর্ম করো, ফলের আশা, ফল আমি তোমাকে ঠিক দেবো তোমার সময় মতন, আমার সময় মতন, ঠিক আছে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, কিছু মাসের মধ্যে, এক বছরের মধ্যে, ঠিক আছে, দেয়ার ইজ সামথিং বেটার। তুমি যা কল্পনাও করতে পারোনি সেই দূর পর্যন্ত আমি তোমাকে দেবো। চুজ এ নিউ ডিরেকশন, নিজের পথ পরিকল্পনা, নিজের পথকে নতুনভাবে প্রস্তুত করো। ইফ ইউ বিলিভ, ঠিক আছে, তুমি যদি আমার ওপরে বিশ্বাস রাখো, তুমি যদি স্বয়ং জগন্নাথের ওপরে বিশ্বাস রাখো, তুমি যদি মহাপ্রভুর ওপরে যদি বিশ্বাস রাখো, তুমি যদি স্বয়ং ঈশ্বরের ওপরে, ইউনিভার্সের ওপরে যদি বিশ্বাস রাখো, ডেফিনেটলি কিন্তু সে তোমাকে ভরিয়ে দেবে এবং তুমি কল্পনাও করতে পারছো না যে সে তোমাকে কতটা দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে এই শুভ দিনে, রথের এই শুভ দিনে তোমাদের জন্য গাইডেন্স। তো সবাই এনার্জিটাকে ক্লেম করো, 1111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিও, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো এবং স্বয়ং জগন্নাথ দেবকে পারলে একটা গ্র্যাটিটিউড দিতে পারো। এবং সকলকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। আজকে স্বয়ং মহাপ্রভু নিজের প্রাসাদ থেকে বেরিয়ে আসবেন, সকলে তার দর্শন করো, সকলে তাকে থ্যাংক ইউ জানাও। যে আমরা কিনা যখন যাই তাকে দর্শন করতে, অনেক কাঠখড় পুড়িয়ে তাকে দর্শন করতে, অনেক লাইন দিয়ে তাকে দর্শন করতে হয়, কিন্তু এখন সে এতটাই দয়ালু, এতটাই কৃপালু যে নিজে দর্শন দেবে বলে নিজের প্রাসাদের বাইরে বেরিয়ে চলে আসেন, ঠিক আছে। সো চলো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সকলে ভালো থাকো। আজকে হয়তো বিকালের গাইডেন্স ভিডিও আসবে না, ঠিক আছে, বিকালে কোনো না কোনো গাইডেন্স নিয়ে তো আমি তো তোমাদের সাথে তো নিয়ে আসি, তো আজকে বিকালে কোনো গাইডেন্স ভিডিও আসবে না। আজকে কালকে থেকে আবার তোমাদের জন্য যেটা ডেলি গাইডেন্স থাকে তোমাদের কারেন্ট ফিলিংসের পার্টনারের, সেটা থাকবে। এবং সন্ধেবেলা কাল থেকে হয়তো তোমাদের ডেট অফ বার্থসের আগস্ট মাস কেমন যাবে সেই গাইডেন্স ভিডিও আসবে, কারণ অলরেডি তোমার আজকে
16 তারিখ। সো এবার থেকে না দিলে পরে আমি হয়তো এদিকে নটা ডেট অফ বার্থস মানে 1 থেকে 9 অবধি যারা যারা ড্রাইভার নাম্বারস রয়েছে তাদেরটা কমপ্লিট করতে পারবো না, এবং ওদিকে আবার 3টে সাইকেলে তোমার 12টা রাশিচক্রের রাশিও কমপ্লিট করতে পারবো না। সো আমাকে কাল থেকেই শুরু করতে হবে, কালকে 17 তারিখ, কাল থেকেই তোমরা পাবে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবারও বলছি, জয় জগন্নাথ, জয় জয় শ্রী মহাপ্রভুর জয়। সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো। নমস্কার।